আমাকে মানা হবে, যদি আমি না মানি তাহলে আমাকে মানা হবে না। আমি মানব তো আমাকে মানা হবে, আজ হোক আর কাল হোক। কথা একটা ছুটে গেছে, যারা আমরা ঝিনাইদহবাসী আসি, মাদ্রাসা নিয়ে আসি, আপসের মধ্যে মিল মোহাব্বত, ঠেলাঠেলি, গুতাগুতি, গীবত শিকায়ত করা, ওর মাদ্রাসা ভালো চলে না, আমারটা ভালো চলে, এই অভ্যাসটা আমাদের পরিহার করতে হবে। এই অভ্যাসটা পরিহার করতে হবে। এই অভ্যাস যদি পরিহার করতে না পারি, আমার মাদ্রাসার উন্নতি হবে না। আমি অপরের যত প্রশংসা করব, আমার তত উপকার হবে, আমার তত উন্নতি হবে। আজ যদিও মহেশপুর ঝিনাইদহ জেলা, আসলে তো আমরা সব যশোর, মূলত আমরা তো সব যশোর। যশোর তো ইন্ডিয়ার মধ্যে খানিক আছে, বনগাঁ থানা আর গাইঘাটা থানা। আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন যে আমরা এই কওমি মাদ্রাসা পরিষদ যেটা, এটা কিন্তু যশোর জেলাকে নিয়ে আমরা চলতেছিলাম। সবথেকে বড় উপকার যেটা আমাদের হয়েছিল সেটা হলো আমরা সব মাদ্রাসাগুলি এক ছিলাম, এক জায়গায় বসতাম, আমাদের মধ্যে কোনো ঠেলাঠেলি ছিল না। এই জিনিসটা বন্ধ আগে ছিল, এই জিনিসটা বন্ধ হয়ে গেছিল। এক সময় এরকমও ছিল, এক মাদ্রাসার শিক্ষক একটা ফ্যান কিনে নিয়ে গেছে, বিদ্যুৎ ফ্যান কিনে নিয়ে গেছে। যে লোক কিনে দিয়েছে তার কাছে আর এক মাদ্রাসার মুহতামিম বলতেছে, কি দিলেন? এটা ফ্যান কিনে দিলাম, হেফজখানা একটা ফ্যান লাগবে তাই। এটা কিনে দিয়ে দেওয়ার থেকে লাগাই দিয়ে আসা ভালো ছিল না? কত সুন্দর সুরত, লাগাই দিয়ে আসা ভালো ছিল না? কাজে আমার সময় কোথায়, হুজুর কইছিল তো একটা দিলাম। তো কেন 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 বলতেছেন আপনি লাগাই দিয়ে আসার কথা কেন বলতেছেন? ওনাকে মিস্ত্রি নেই, একটা মিস্ত্রি ডাক দিয়ে লাগাতে পারবে না? মিস্ত্রি তো ডেকেই লাগাবে, তা কি মাদ্রাসায় লাগে না হুজুরের বাসায় লাগে? একজন মুহতামিম, এই লোকটা পরে আমাদের এই শিক্ষকরা বলছে, হুজুর আপনাদের মধ্যে এইরকম কি হয়েছে যে আপনারা ফ্যান দিলাম? তা উনি আমার কাছে এই বলল, এরকম হয় নাকি দিলে হুজুরকে বাসায় লাগে নাকি? তো উনিও একটু জবাব দিয়ে ফেলাইছে, উনি হয়তো এরকম করেন, আমরা তো করিটরি না, আমাকে জানা নেই। কথাটা আবার এসে মুহতামিম সাহেবের কইছে যে আমাকে এই কাজ করছে, আমি এই জব দিয়ে আসছি। মুহতামিম সাহেব গর্ব, ও বেকুফ, তুমিও বেকুফ। একটা মাদ্রাসা বদনাম হলো না? তুমি এই কথাটা কেন বললে যে সেই রকম হয়তো করে? তোমার মতো একটা টুপিওয়ালাই তো বদনাম হলো, তোমার মতো আর এক মাদ্রাসাওয়ালাই তো বদনাম হলো। বাস আমি প্রশংসা নিতে আসলাম মুহতামিম সাহেবের কাছে, মুহতামিম সাহেব ধরে দিয়ে দিল। অনেক ঘটনা আছে। দড়াটানা মাদ্রাসায় যখন প্রথম দৌরা খোলে, একজন আমার কাছে আসছে যে আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক,
হাদিসের এক সেট কিতাব দেবে, কোথায় দেবে? কিন্তু সে স্টেশন মাদ্রাসায় দেবে না। তখন আব্বা জিবিয়েছে, স্টেশন মাদ্রাসায় দেবে না, তবে সে অ্যাকসেপ্ট দৌড়ের কিতাব দেবে। তাই আমি বললাম তাহলে দৌড়াটা নাই দেন, ওখানে নতুন দৌড়া খুলছে, ওখানে কিতাবের প্রয়োজন আছে। আমার একটু বাড়তি করে বললাম যে যদি আপনি দার্সি সেট না দিয়ে যদি সরাসরি দিতে পারেন তাহলে আরও ভালো হয়। ঠিক আছে, আমি আপনার সাথে করে কিতাব কিনবো, আপনার সঙ্গে করে নিয়ে দিয়ে আসবো, যেখানে আপনি দিতে বলেন দিয়ে আসবো। 15-16 দিন পরে দেখে হলো পুরা দৌড়ার এক সেট কিতাব কিনে আমার এখানে চলে আসে, আমার কামরায় রেখে গেল। যেদিন দিতে যাব আপনার সাথে করে নিয়ে দিতে যাব। 3-4 মাস পরে আসছে, 3-4 মাস পরে আসছে। 3-4 মাস পরে এসে করছে কি ওইটা এখানে রেখে দেন। আমি জানি না, এটা তো দৌড়াটা আমার নিয়ত করে কেনা হয়েছে। আমার কাছে পরামর্শ চাইছেন, আমিও নিয়ত করছি, আপনিও নিয়ত করছেন। কাজে আমি নিয়ত করি না, আমি নিয়ত করছি আপনি যেখানে বলবেন সেখানে দেবেন। আচ্ছা, স্টেশন মাদ্রাসায় দেবেন না কে হুজুর? ঠিক তো পাচ্ছেন না, আপনার আব্বা মারা যাওয়ার পরে আপনার মুহাদ্দিস সাহেবের আওলাদ ফারজানদের আত্মীয় স্বজন এদের কোনো অস্তিত্বই থাকবে না। মাদ্রাসার ইট থেকে ইট খুলে চলে যাবে। কোনো জবাব দিলাম না, একটু হালকা হেসে দিলাম। মুহতারাম আব্বাজি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে চলে গেছেন 33 না 34 বছর, 33 বছর মনে হয়। স্টেশন মাদ্রাসার ইট খুলছে না, ইটের পরে ইট উঠছে। যতগুলো বিল্ডিং একটা ছিল সবকটা দোতলা আল্লাহ করেছেন। নতুন পুকুরের মধ্যে 4 তলা বিল্ডিং হয়েছে, আল্লাহ করছেন। যারা এই গীবতগুলি করে বেড়ায় তো তারা কোথায়? তাদের অস্তিত্বও নাই। মুহতারাম, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি কিন্তু এখন যশোরে নাই। এই বিষয়গুলি এখন যশোরে নাই। আমাদেরকেও এরকম হতে হবে, আমাদেরকেও এরকম হতে হবে। যে আপনার বেশি বিরোধিতা করবে আপনি তার ওখানে ঘন ঘন যাবেন। দাওয়াত না দিলেও কোনো প্রোগ্রাম হলে তার ওখানে যাবেন, যাবেন আর খাবেন। খাওয়ানো লাগবে না, খাইয়ে আসবেন। আমি তাজরিবাকার, যে আমার ভিটায় আগুন জ্বালাইতে চাইছে, অনেক কিছু করছে, শুধু তার ওখানে আমি যায়া চা খায়া শেষ পর্যন্ত এমন করছি, আল্লাহ বানাইছে এমন, সে মরার আগে ওসিয়ত করছে তার জানাজাটা যেন আমি পড়াই। এই পরিবেশে আসছে, তার জানাজাটা যেন আমি পড়াই। তাই বেঁচে থাকতে তার স্ত্রী মারা গেছে, আমি যশোর ছিলাম না, জানাজা পড়ায় দাফন হয়েছে। জেনারেল শিক্ষিত মানুষ, দোয়ার অনুষ্ঠান করে নাই, ওই যে আনোয়ার সাহেব আসবে। তারপরে আমি এসেই শুনলাম ওনার স্ত্রী মারা গেছে। ব্যাগটা রেখে সোজা চলে গেছে ওনার বাড়িতে, শুধু ব্যাগটা রাখছে, সোজা চলে গেছে ওনার বাড়িতে। তো উনি আমার চেহারার দিক তাকায় বলতেছে, আপনি মনে হয় হাতে মুখে পানিও দেন নাই। না, শুনলাম ভাবি মারা গেছে, একটু দোয়া কবে কি করা যায়, কথাবার্তা হলো ভালো মন্দ। আমি যেদিন বলেন আপনি আসরের পর হলে ভালো হয়, তো একটা তারিখ আপনি দেখে
আমি পারে। এই দোয়ার অনুষ্ঠানে বৈশা ছেলের এখন তার ছেলে একটা এখন ঢাকা হাইকোর্টের উকিল, তারে সামনে ডাইকা বলল যে আমার জানাজা তোমার এই চাচা পড়াবে, যদি যশোরে থাকে, দেশের বাইরে থাকলে ভিন্ন কথা। তো মুহতারাম উলামা ইকরাম, ঠেলাঠেলি না করে আমরা মহব্বতের সঙ্গে একে অপরকে আপন বানাবার চেষ্টা করি, আপন হওয়ার চেষ্টা করি, এতে আমরাই লাভবান হব। এই অবকে আপনারা এইরকম একটা খারাপ কথা বলছে না, বলতে পারে না, বলে নাই, বলতে পারে না, মিটে গেল। আমি আপনাকে ধরলেন, আপনার সঙ্গে আমার ঝগড়া হবে, আমি যদি না ধরি আপনাকে, ধরবো না তো, ধরে লাভটা ধরলে আর আমার ক্ষতি। মহাব্বতের সম্পর্ক জুড়তে হবে, সময় নাই, আমি আরও ঘটনা বলতাম। মহাব্বতের সম্পর্ক জুড়তে হবে। শেষ কথাটা, দাওয়াত তাবলীগের কাজ আমাদের, আওয়ামের নয়, জোহালাদের নয়, তা আমাদের কাজ। আমরা ছেড়ে দেওয়ার কারণে, যাতায়াত কমের কারণে এই ফিতনাটা এর মধ্যে আসছে, নচেতে ফিতনা আসতো না। এই ফিতনা আসতো না, এটা আমাদের কারণে, আমাদের ত্রুটির কারণেই আসছে। এখানে তো আমরা ছাড়া কেউ নাই, এই জন্য কথাটা বলতেছি। দেখেন, আমরা যখন উঠে পড়া লাগছি, ওই যে সাল থেকে গন্ডগোল শুরু হয়েছে না, বছর 4-5 না, এই 4-5 বছরে যশোরের বৃহস্পতিবারের মেম্বরে মাগরিবের পরে বায়ান কোনো আলেম ছাড়া কেউ করেনি। এই আপনাদের অঞ্চলে যে আসতেছে, একটু পরেই পৌঁছাবে, মাওলানা আব্দুর রহমান রহমানী, প্রায় জুমা রাত্রে তার বায়ান থাকে। দরটা নামাজ স্যার মাওলানা কি জানি নাম, যে খতিব, প্রায় তার বায়ান থাকে। এরকম আমরা কয় মাদ্রাসা ভাগযোগ করে প্রায় বায়ান থাকে। আলিম ছাড়া কেউ বায়ান করতে পারে। এই পরিবেশ তৈরি করতে হয়েছে, এই পরিবেশ তৈরি করতে হয়েছে। তো মুহতারাম উলামা ইকরাম, বেশি সময় তাবলীগের জন্য দেওয়া লাগে না। আমি আপনাদেরকে চিল্লা লাগাইতে, 10 দিন লাগাইতে, 3 দিন লাগাইতেও বলতেছি না। আপনার মসজিদে যে তালিমটা হয়, এই তালিমটা আপনি হাতে নেন। আচ্ছা বলেন তো, ফাজাইলে আমালের মধ্যে এমন এমন শব্দ আছে না, বাংলায় লেখা, কিন্তু এমন এমন শব্দ আছে না, ও বাংলায় উচ্চারণ হয় না। আওয়াম যারা, তারা উচ্চারণ করতে পারে না। MA পাস বা একজন প্রফেসর, একজন ডাক্তার, ও উচ্চারণ করতে পারে না। আপনি বাংলায় যত ভালো করে, সুন্দর করে সাজায় লেখেন, বাংলায় উচ্চারণ করেন দিন, ফামান যুহযিহা আনিন নার, উচ্চারণ করেন, ফামান যুহযিহা আনিন নার। আল্লাহ আমাদেরকে শিক্ষক বানাইছেন। আল্লাহ আমাদেরকে শিক্ষক বানাইছেন। আমরা, আমাদের উস্তাদরা আমাদেরকে কি বানাইছেন আর আমরা কি বানাচ্ছি। কওমি মাদ্রাসা অর্থাৎ মাদারিসে দিনিয়ায় পড়ার দ্বারায় কি হয়, ল কলেজে পড়ে পাশ করে বেরোলে একজন লয়ার হয়, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ে বের হলে একজন ইঞ্জিনিয়ার হয়, মাদারিসে দিনিয়ায় পড়ে বের হলে কি তৈরি হয়ে আসে।
মাদারিসে দিনিয়াত থেকে পড়ে বের হলে একজন নায়েবে নবী তৈরি হয়। নায়েবে নবী গড়ার কারখানা। নায়েবে নবী যদি গড়তে হয় তাহলে ওই নবীওয়ালা সাহাবাওয়ালা আখলাক গড়তে হবে। আখলাকওয়ালা ছাত্র গড়তে হলে আগে আমাকে আখলাকওয়ালা হতে হবে। আমরা এখানে কিন্তু সবাই শিক্ষক, অন্য কোনো লোক নাই। আমি যদি আখলাকওয়ালা না হতে পারি তাহলে আমার দ্বারায় আখলাকওয়ালা ছাত্র গড়া সম্ভব নয়। ভুল ত্রুটি ভিন্ন কথা। ভুল ত্রুটি দুনিয়ার মানুষের হবে, হচ্ছে, ভুল ত্রুটি ভিন্ন কথা। আখলাকওয়ালা আমাকে আগে হতে হবে। আমি যদি আখলাকওয়ালা না হই তাহলে আমার ছাত্র আখলাকওয়ালা বনবে না। ওয়াজ করা সহজ, আমল করা বড় কঠিন। ছাত্রদেরকে আমি আপনি ওয়াজ করে যা শেখাবো তার থেকে বেশি শিখবে ছাত্ররা আমাকে দেখে। আমাকে দেখে ছাত্ররা বেশি শিখবে। আমার হাঁটা চলা, ওঠা বসা, কথাবার্তা, আমার হাসি, আমার খানাপিনা, আমি উস্তাদ, আমার প্রতিটি জিনিস ছাত্ররা লক্ষ্য করে দেখে এবং তাই শেখে। ছাত্ররা উস্তাদের নকল করে। আমি আপনি নামাজ পড়ি, আমি কি খেয়াল করি যে আমার নামাজ, যে মসজিদের নামাজ পড়ি, মসজিদের মুসল্লি যারা সাধারণ তারা আমার নামাজের দিকে তাকায় থাকে? সাধারণ মুসল্লিরা যেমন আমার নামাজের দিকে তাকায় থাকে, আমার ছাত্ররাও কিন্তু আমার নামাজের দিকে তাকায় থাকে, আমার নামাজ দেখে নামাজ শেখে। সন খেয়াল নাই তো মনে হয় 1965, 66, 67 বা 67, 68 এরকম গ্রামের বাড়ি গেছিলাম। জুমার নামাজ পড়তে মসজিদে গেছি, তখন আমি কতটুক হেফজ মনে হয় শেষের দিকে। তো নামাজের মধ্যে আমার বংশী এক দাদা, উনি, আমি নামাজ শেষ করার পরে আমার নামাজে এক ভুল ধরেছে। এই লোকটা তাহলে আমার নামাজটা কেমনভাবে দেখতেছিলেন? আমার ভুলটা কি? নামাজে দাঁড়াবার পরে নামাজে রত অবস্থায় ডান পায়ের বুড়া আঙ্গুল দিয়ে বাম পা চুলকাইছিলাম। ডান পায়ের বুড়া আঙ্গুল দিয়ে বাম পা চুলকাইছিলাম। আমার ওই দাদা ফতোয়া দিলেন যে তোমার নামাজ তো ফাসেদ হয়ে গেছে। যে মৌলানা বলেন, তখন আমি কি মশলা জানি, হেফজ পড়ি, হেফজ শেষ করার পরেও আমার পিছনে নামাজ হতো না। কি বলবো দাদারে? ডান পার বুড়ো আঙ্গুল উঠায়া কিডা কইছে, ওই সময়কার জেনাদার একজন বড় তরুণ বক্তা, ওই সময় তরুণ ছিলেন,
জিনাদের অনেক বড় একজন তরুণ বক্তা বলছেন যে নামাজে দাঁড়াবার পরে ডান পার বুড়ো আঙ্গুল জায়গার থেকে উঠলে নামাজ ফাসেদ হয়ে যাবে। কন এর কি ফরজের আওতায় আসে, ওয়াজিবের আওতায় আসে, নফলের আওতায় আসে? নামাজ ফাসেদ হবে কে? এখন আমার তো তখন ওই ইলম নাই। দাদারে বললাম, দাদা আমি তো এই মশলা জানি না, বুড়ো নখ বড়ো ওই আমাদের নখ কয় নখ, বুড়ো নখ তুললি নামাজ ফাসেদ হয়ে যায়। তা আমি নরম হয়ে গেলি, দাদা খুশি হয়েছে। ভাই আব্বার কাছ থেকে শুনিয়ে নিস, ভাই আব্বার কাছ থেকে শুনিয়ে নিস। তোকের দিকে আমরা তাকায় তাকায় দেখি, তোকের দেখে আমরা নামাজ শিখি, এইটাই আমার বলার উদ্দেশ্য। ছাত্ররাও কিন্তু আমাদেরকে দেখে দেখে শেখে। আমি ওস্তাদ, আমাকে দেখে আমার ছাত্ররা শিখবে। দাবড়ায়া পিটায়া যা না শেখাইতে পারবো, যা না করাইতে পারবো, আমাকে দেখে তার থেকে বেশি শিখবে। হজরত নানুপুরের হুজুর, বড় হজরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, উনি একবার আমাদেরকে নামাজের সুন্নাত শিখাইতেছিলেন। আমি তখন নানুপুর পড়তাম, 72-73 সাল এরকম হবে আর কি, বা 74 সাল। তা সিজদায় গেলে 2 পা কেমন থাকবে? 3 রকম রাখা যায়। যে রকম রাখি সেইটারই সুন্নাত এমন বানাই যে এইটাই সুন্নাত, আর 2টা যে রাখা যায় এ আর সুন্নাত টুন্নাত না। একটা যেহেতু আমি শিখছি একটা, ওই একটাই। হযরত আমাদেরকে শিখাইলেন সিজদা যে পা 3 ভাবে রাখা যায়। উল্টো করে তো দেখাতে পারতেছি না, এইভাবে 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 3 ভাবে রাখা যায়। হাদিসে 3 রকমই আসছে। এরপরে কি বলে হযরত শোনেন, এই কথাটা আমার মূল মাকসাদ। হযরত এরপরে কি বলতেছেন, 3 রকমই রাখা যায়, হাদিসে 3 রকমই বর্ণনা আসছে। তবে আমার উস্তাদ, আমার শাইখে আউয়াল হযরত হুসাইন আহমদ মাদানী আলাইহির রহমাকে এইভাবে রাখিতে দেখিয়াছি। 2 পাকাগুলো এইভাবে মিলায়া, তোমরা এরকম রাখিলে রাখিতে পারো। কি কথাটা হইল? সুন্নাত 3টা উনি জানেন, কিন্তু উস্তাদকে বুখারীর শেখ, ওনার তরিকাতের শেখ, তাকে যেভাবে দেখছেন ওইভাবেই উনি আমল করতেছেন। কথাটা কিভাবে বললেন যে আমি আমার উস্তাদ অবককে এইভাবে রাখিতে দেখে আসি, তোমরা এরকম রাখিলে রাখিতে পারো। পড়ে শিখছেন 3টা, আমল করতেছেন একটা, যেটা উস্তাদকে দেখছেন। কথা কি বুঝাইতে পারতেছি আমি? কওমি মাদ্রাসা পরিষদের মাকসাদ হলো এই 10টা জেলার মাদ্রাসাগুলি এক নাহজের পরে এসে যাক। ঢাকার ওই সাইড গেলে এই বঙ্গের কোনো মূল্যায়ন নাই, কিন্তু কওমি পরিষদ গঠন করার পরে যখন নতিজা উঠতেছে, মূল্যায়ন শুরু হয়েছে।
এই মূল্যায়নটা এই হলো একটা বিষয়। দুই নাম্বার কথা হলো এই আখলাকের বিষয়টা বলতেছিলাম, আমাকে দেখে শিখবে। আমরা ছাত্রদেরকে মোবাইল ব্যবহার করতে দেই না, কিন্তু আমরা উস্তাদরা ছাত্রদের সামনে মোবাইল ব্যবহার করি। মোবাইল ব্যবহার করতে অসুবিধা নেই, প্রয়োজন কেন করব না, কিন্তু তাদেরকে পড়তে বসাই দিয়ে আমরা ওই যে বড় মোবাইল ওই টানি আর দেখতে থাকি। ওর মধ্যে তো অনেক কিছু আছে। ছাত্ররা কিন্তু চোখ কাজ করেও দেখে, আর মিটমিট করে হাসে, একটা আর একটারে খোঁচা দেয় আর হাসে, হুজুর দেখ কি দেখতেছে। আমি উস্তাদ, এই কোনো উস্তাদ হইল? প্রয়োজন ব্যবহার করবে ওইভাবে। জীবনও এই উস্তাদের দ্বারা কোনো ছাত্র মানুষ হবে না। ছাত্র যেটা গল্প অন্যভাবে হয়তো করে যাবে, কিন্তু আমার মতো ওই রকম উস্তাদ, এই উস্তাদের দ্বারা কোনোদিন ছাত্র মানুষ হবে না। বলেন তো, মোবাইলের মধ্যে এমন কিছু আছে না যেগুলি দেখা কবিরা গুনাহ? আমি কিন্তু ওই মোবাইলের ব্যাপারে শুনে মুসলমান, আমারও নাই, আমিও দেখতেও জানি না, চালাইতেও জানি না। তো মোবাইল এই কোন আদর্শ হইল, এই কোন আখলাকওয়ালা উস্তাদ হলো, নিজে কবিরা গুনাহ করে, নিজে কবিরা গুনাহ করতেছে। কি করে এই উস্তাদের কাছে ছাত্র মানুষ হবে? কি করে আখলাকওয়ালা গড়ে উঠবে? তো কবিরা গুনাহ করতেছে। এরপরে এই সমস্ত মোবাইল আমরা যারা ব্যবহার করি, আমি না করি, আপনি করলেও তো আপনিও তো আমি। আপনি যেমন টুপিওয়ালা, পাগড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, আমিও তো একজন লম্বা জামা টুপিওয়ালা, আমরা তো এক। এই মোবাইল দিয়ে আমরা ছবি তুলি, জায়েজ দেন না? ওলামা কেরাম ফতোয়া দেন ছবি তোলা জায়েজ। কিছু আছে মজবুরি, কিছু আছে মজবুরি, যেমন পাসপোর্ট, আইডি কার্ড, বর্তমান দলিল করতে ইত্যাদি, এগুলি তো মজবুরি। কিন্তু মোবাইল দিয়ে যে আমরা ছবি তুলি, এটা কি করে আপনি জায়েজ করবেন? আর যদি এটাকে জায়েজ করেন, হারামকে হালাল জানেন, হারামকে যদি হালাল জানেন, তো ঈমান কি? ওটা তোমরা ওটা লাগাইছো কেন? তোমরা এটা লাগাইছো কেন? তাই কও। কিছু বক্তারা এটা লাগায়। হ্যাঁ, এটাও আমাদের কিছুদিন প্রয়োজন হয়েছিল, এখানে আমরা কিছুদিন মজবুর ছিলাম, কারণ আমরা বায়ান করতাম, আমাদের বায়ানকে এদিক ওদিক করে আমাদের নামে কেস দিয়ে দিত। এই মুসিবতও কিছুদিন ছিল। নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নাই, মুসিবত যে আবার আসবে না তার কোনো কারণ নাই। যারা আসতেছে তারাই বা কারা? তো যেটা বলতেছিলাম, আপনাদের আমি কোনো ফতোয়া দিচ্ছি না, মশলা বলতেছি না, আমি বলে যাচ্ছি, আলোচনা করতেছি আপনাদের সাথে, আপনারা চিন্তা করবেন বিষয়টা। অহরহ কবিরা গুনাহ করতেছি,
দুই নম্বর কথা, আমরা যারা মাদ্রাসায় পড়াই, মাদ্রাসা করি, মাদ্রাসার মুহতামিম আমরা যারা আছি, শরীয়তের আইন 100তে 100 মেনে চলতে হবে, সরকারি আইনও মেনে চলতে হবে। যতক্ষণ পর্যন্ত সরকার, দেশের সরকার সরাসরি কোরআন হাদিসের সঙ্গে টক্কর না দেবে, ততক্ষণ পর্যন্ত সরকারকে মেনে চলতে হবে, সরকারি আইন মেনে চলতে হবে। কথাটা কেন বললাম? হিসাবপত্রের খাতাপত্র এবং অডিট এগুলি ঠিক রাখতে হবে। আমি যেন শরীয়তের আইনেও ধরা না পড়ি, আমি যেন সরকারের আইনেও ধরা না পড়ি। এই বিষয়টা আমাদের মুফতি গোলামুর রহমান সাহেব খুব সুন্দর করে বলতেন। আমি সব জায়গায় ঠিক আছি, আল্লাহ সব দেখতেছেন, আমার কোনো ত্রুটি নাই। এটা হলো আমার বাতিনি বিষয়, জাহেরি বিষয়। আমাদের এই 15-16টা জেলার মধ্যে একটা জেলা, আমাদের এক মুরব্বী ছিলেন, মাদ্রাসায় হাঙ্গামা হলো, ওইখানে একজন শিক্ষক যিনি বুখারি পড়াইতেন, বয়স যদিও কম, তা আমি ওরে জিজ্ঞেস করলাম, এই গণ্ডগোলে তুমি কোন পক্ষে? কাজে আমি মুহতামিম সাহেবের পক্ষে। আমি যে একটা জিজ্ঞেস করবো, একটা করে বলবা, যেহেতু আমার বয়সে ছোট, সম্পর্কে আমার মামা হয়। তুমি কোন পক্ষে? তা বললে আমি মুহতামিম সাহেবের পক্ষে। মুহতামিম সাহেবের যে ভুলগুলি বলা হচ্ছে, এগুলি কি ভুল আসলেই? হ্যাঁ, আসলে। কিন্তু তারপরও যার অন্যায় তার পক্ষে তুমি নিলা, এটা আবার মুহতামিম সাহেবদের পক্ষে যাবে কথাটা। কাজে মুহতামিম সাহেব ভুল আর অন্যায় এক না, ভুল আর অন্যায় এক না। বুঝতে পারতেছেন, শেষ করতে হবে। মহিলারাও আছে, কিছু তো মুহতামিম সাহেব তসরুফ করেন নাই, কিন্তু নিয়ম পদ্ধতি অনুযায়ী হিসাব রাখেন নাই। এই কারণে এলাকাবাসী পেয়ে বইছে আর কিছু শিক্ষক। তবে যারা এগুলি করতেছে তাদের দ্বারাই মাদ্রাসা চলবে না। মুহতামিম সাহেব যাই ভুল করুক, ওনার দ্বারাই মাদ্রাসা চলবে। এই জন্য আমি মুহতামিম সাহেবের পক্ষে। আর ওদের দ্বারাই, ওদের হাতে গেলে মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে, এই জন্য আমি ওদের বিরুদ্ধে। কিন্তু এই ফিতনাটা কেন হয়েছে, এই শিক্ষক নিজেও বলতেছে যেটা মুহতামিম সাহেবের ভুল। হিসাব যে নিয়ম অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী রাখার দরকার, সেইটা রাখেন নাই। ওনার স্বচ্ছতাকে উনি প্রমাণ করতে পারেন নাই। এই কারণে পুরা মাদ্রাসাটা ফিতনা হয়ে গেছে। যত জায়গায়, তা অধিকাংশ জায়গায় এইটাই বুঝে আসে, এইটাই দেখা যায় অধিকাংশ জায়গায়। এই জন্য দুইটা আইন মেনে চলতে হবে। এরপরের কথা হলো, আমরা উস্তাদ, ছাত্রদেরকে মেহনতি করে গড়ে তুলতে হবে। ছাত্রদেরকে মেহনতি করতে হলে আমি উস্তাদ, তাদের থেকে ডবল মেহনত আমাকে করতে হবে। ছাত্রদেরকে বলবো পড়ো না কেন, বসাই দিলাম সব কিছু, হবে না।
আমার মেহনত তার থেকে বেশি দিতে হবে। ছাত্ররা যতটুকু পড়বে তার থেকে বেশি আমাকে পড়তে হবে। কিতাব পড়াইলে হবে না। আমি কিতাব মোতালা দেখব, আমার মুখেরটা দিয়ে আমি ছাত্রদেরকে পড়াবো, কিতাবেরটা দিয়ে পড়াবো না, আমার মুখেরটা দিয়ে পড়াবো। এটা এক মেহনত। আর এক মেহনত, ছাত্র তো ছাত্রই, বাচ্চা তো বাচ্চাই। ত্রুটি বিচ্যুতি খেলাধুলা এটা সে তো বাচ্চাদের জন্য, আমাদের জন্য তো না। এটা তো বাচ্চাদের জন্যই। এরা তো ত্রুটি বিচ্যুতি করবেই, পড়ায় ফাঁকি দেওয়ার চেষ্টা করবে, এর পিছনে নিগরানি করতে হবে। এই তোমরা পড়ো বলে চলে গেলে হবে না। 24 ঘন্টা নিগরানি করতে হবে, বাড়ি বাড়ি করে 24 ঘন্টা নিগরানি করতে হবে। ছাত্ররা যেন বোঝে যে আমার পরে নিগরানি আছে, আমার চোখের সামনে না থাকলেও আড়ালে কোনো জায়গায় দাঁড়ায় আমাকে দেখতেছে। এর এক কথায় প্রত্যেকটা দিকে ছাত্ররা যতটুকু মেহনত করবে তার দ্বিগুণ মেহনত আমাকে করতে হবে, যদি এই ছাত্র আমার গড়তে হয়। নচেত রেজাল্টের কোনো আশা করা যায় না, রেজাল্টের কোনো আশা করা যায় না। যেসব মাদ্রাসা রেজাল্ট ভালো করতেছে তার ভিতরের খবর নেন, যোগাযোগ করেন, তাদের থেকে খুশুসিভাবে মাশওয়ারা নেন। মাশওয়ারা নিয়ে এরপরে নিজে ওই পরিকল্পনা অনুযায়ী আগে বাড়েন। মেহনত, হিম্মত, মেহনত, এখলাস। হিম্মত, মেহনত, এখলাস করবেন না কেন? উস্তাদ না? মুসলমানের সন্তানগুলি আমাদের কাছে দিয়ে মা বাপ নিশ্চিন্তে আছে, দায়িত্ব আমাদের, দায়িত্ব এখন আমাদের। আর এই দায়িত্ব শুধু উম্মতের দেওয়া নয়, খুব ভালো করে কথাটা মনে রাখি, এই দায়িত্ব আল্লাহর দেওয়া দায়িত্ব। এই দায়িত্ব আল্লাহর দেওয়া দায়িত্ব। আল্লাহর কাছেও ধরা পড়তে হবে। মাদ্রাসার চাকরি টেকবে কিন্তু খেদমত হবে না। খেদমত ভিন্ন জিনিস, চাকরি ভিন্ন জিনিস। খেদমত ভিন্ন জিনিস, চাকরি ভিন্ন জিনিস। আমরা যা মাদ্রাসায় পড়ায়া পাই, একটা ভ্যানালার সাথে কথা বলেন, আমার থেকে বেশি পয়সা পায় দৈনিক। একটা রিক্সাওয়ালা, একটা দিনমজুর, বড় বড় কাঠের গুঁড়ি টানতেছে, তাদেরকে জিজ্ঞেস করেন। তারা যা আয় করতেছে, আমরাও কিন্তু চেষ্টা করলে ওদের থেকে অনেক বেশি আয় করতে পারতাম। কিন্তু আল্লাহ তাআলার ইহসান, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে এই লাইনে লাগাইছেন, এটা আল্লাহর বড় ইহসান, আল্লাহর বড় ইহসান। ভাই, হযরত আবু বকর সিদ্দিক তো গরিব ছিলেন না। ইনি দিনের দায়িত্ব আসার পরে না গরিব হয়ে গেছেন, উনি তো গরিব ছিলেন না। ওমরে ফারুক কিন্তু খুব বড় ধনী ছিলেন তা ঠিক না, ব্যবসায়ী ছিলেন, সচ্ছল ছিলেন, ভালো ছিলেন। দিনের দায়িত্ব আসার পরে নিজ হাতে টুপি সেলাই করে বিক্রি করছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফারুক গরিব ছিলেন না। হযরত উসমানের তো কোনো প্রশ্নই নাই। হযরত উসমানের
আরব জাহানের প্রত্যেকটা শহরে ওনার ব্যবসা ছিল। মক্কার মানুষ ব্যবসা বোঝে, কৃষিকাজ বোঝে না। সব তো আপনারা ওলামায়ে কেরাম, তো আপনাদের পড়াতা। এখন মদিনায় তো চলে আসছেন, মদিনায় এসে কি করবেন? মদিনায় চলে আসছেন রাত্রের অন্ধকারে বের হয়ে, তাও এত টাকা, ওই সময়কার এত অর্থ ওনার কাছে ছিল, এত অর্থ তখনও ওনার কাছে ছিল। দুই হাতে বিলি করছেন। মসজিদের নববীর জায়গা কিনে দিয়েছেন কে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন উনি তো কৃষিকাজ, নগদ টাকা খেয়ে ফেললে তো হবে না, ব্যবসায় লাগাইতে হবে। আর মদিনার লোক সব কৃষক, এখানে কৃষিকাজ হয়, ব্যবসা তেমন চলে না। কিন্তু এখানকার মার্কেট যেটা, এটা আমাকে ধরতে হবে, এটাই কিন্তু ব্যবসার নিয়ম। যে জায়গার যে মার্কেট, সেই মার্কেট ধরতে হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি কৃষি খামার করব। কৃষি খামার করবে তো কৃষির কিছু বোঝে উনি কৃষি খামার করবেন। কাজ তো কাজ শুরু করে দিলেন কৃষি খামার। মদিনার কিছু কৃষককে বেতনভুক্ত করলেন, বেতন দিয়ে রাখলেন, কৃষি খামার শুরু করলেন। জানেন কত বড় কৃষি খামার করেছিলেন উনি? ওই সময় আরব জাহানের মধ্যে অত বড় কৃষি খামার দ্বিতীয় কোনো ব্যক্তির ছিল না। তার যে অংশটুকু এখনো আছে, আমি নিজে ঘুরে দেখছি, আমি দেখা ঘটনা বলতেছি। এত বড় কৃষি খামার ওনার ছিল, কয়েকটা পাহাড়, খেজুর বাগান, কয়েকশো বিঘা না, হাজার হাজার একর জমি ওনার কৃষি খামার। এমন কোনো ফল ছিল না যে ওনার কৃষি খামারে ছিল না। তবে ওনার এই ছিল দান দান দান। মুহতারাম, এই একটা মানুষ, বাদ বাকি অনেক সাহাবী ছিলেন। তা আমরা যারা এই কাজে আসি, আমাদের আকাবিরদের মধ্যে এরকম অনেক নজির আছে যে এই লাইনে আসার পরে দুনিয়াকে বিদায় করে দিয়েছে। যাদের আমরা নাম বিক্রি করে চলি, অনেকেই আছে। শাইখ ওলীদ রহমতুল্লাহ আলাইহি, ইনি কোন বংশের ছেলে ছিল জানেন? ওনার বাপদাদারা জমিদার। এবং দেওবন্দে, আমি তো ওনার যারা দেওবন্দে গেছেন